আমরা যখন টেবিল তৈরি করি আমাদের এইচটিএমএল এর স্ট্রাকচারই যদি রাখি তাহলে তো কি অবস্থায় থাকে, একেবারে কোনো বর্ডার ছাড়া কোনো স্টাইল ছাড়া খুব নর্মালি একটা টেবিল স্ট্রাকচারে আছে, যেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা একটা টেবিল। ঠিক আছে, বুটস্ট্র্যাপের ক্লাস আছে টেবিলের জন্য, সেই ক্লাসটা আমরা কল করি টেবিল ক্লাস। সেই শুধুমাত্র টেবিল ক্লাসটা কল করার পরেই কিন্তু একটা স্ট্রাকচার চলে আসছে, শুধুমাত্র টেবিল। ঠিক আছে, শুধু টেবিল কল করার পরে কিন্তু একটা স্ট্রাকচার চলে আসছে। বাই ডিফল্ট রো গুলো একেবারে সেপারেট করা, আর ঠিক প্রত্যেকটা রো এর পরে লাস্ট রো ছাড়া একটা মার্জিন আছে, বটম মার্জিন। আচ্ছা, এখন আমরা এই একই টেবিলের মধ্যে আরো কয়েকটা সেপারেট স্ট্রাকচার কিন্তু পেতে পারি। এখানে দেখেন টেবিল বর্ডার নামে একটা ক্লাস আছে, টেবিল বর্ডার। ওইটা দিলে আপনার টেবিলের যে লাস্টের যে বর্ডার গুলো ছিল, নর্মালি আমরা কি টেবিলে বর্ডার দেওয়ার জন্য কি বর্ডার 1 দিয়ে দেই না এইচটিএমএল এ? সেই বর্ডার 1 ইফেক্টে যদি আপনি চান যে চারিদিকে একটা বর্ডার থাকবে, তাহলে আপনি কিন্তু বর্ডার ক্লাসটা কল করে দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে টেবিল হোভার নামে একটা ক্লাস আছে। এটা দিলে কি হবে দেখেন, হোভার ইফেক্টে একটা কালার চলে আসছে রোতে, পাচ্ছেন? হোভার ইফেক্টে রো বরাবর একটা কালার চলে আসছে, এটা শুধুমাত্র টেবিল হোভার ক্লাসটা কল করার রেজাল্ট। এরপরে আরো একটা আছে টেবিল স্ট্রাইপ। আমরা যদি এইটা ক্লাস কল করি, দেখেন বাই ডিফল্ট কি হয়েছে, অড ইভেন ক্লাসগুলো কিন্তু সেপারেট কালার চলে আসে, ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? হোভার ইফেক্টে কিন্তু কালার পাবেনই, কারণ আপনি কিন্তু টেবিল হোভার ক্লাসটা কিন্তু কল করা আছে। ঠিক আছে, টেবিল হোভার ক্লাসটা কিন্তু কল করা আছে, যার জন্য হোভার ইফেক্টে কালার পাবেন। কিন্তু এই যে 1 নাম্বার রো আর 3 নাম্বার রো এর কালারটা কিন্তু হোভার ইফেক্টের কালারই, তাই না? ওই জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু মাঝখানে 2 নাম্বার আর 4 নাম্বারে রাখেন, দেখেন বোঝা যাচ্ছে হোভার কালারটা। তার মানে এখানে হোভার ইফেক্টও আছে, আবার স্ট্রাইপ ক্লাসও আছে। স্ট্রাইপ ক্লাসে কি হচ্ছে, অড ইভেন শিখেছিলাম আমরা, মনে আছে? এন্ড চাইল্ড দিয়ে অড ইভেন, রোতে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার, এখানে জাস্ট সেটাই কল করা হয়েছে। ঠিক আছে, সেই ইফেক্টটা যদি আমরা চাই তাহলে আমাদের টেবিল স্ট্রাইপ ক্লাসটা লাগবে, চেঞ্জ করে দিতে হবে আপনাকে। বাই ডিফল্ট স্টাইল গুলো সব একই রকম। তারপরে আরো একটা ক্লাস আছে, সেটা হচ্ছে টেবিল কন্ডেন্স। কন্ডেন্স দিলে ছোট হয়ে যাবে, চেপে আসছে। ঠিক আছে, একটু রো গুলো একটু ছোট হয়ে গেছে, রো এর হাইট গুলো। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন এই টেবিলটা কিন্তু আস্তে আস্তে কি ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে না, তো আমাদের স্ক্রিন সাইজ অনুযায়ী আমরা টেবিল রেসপন্সিভ নামেও কিন্তু একটা ক্লাস আছে, আমরা কিন্তু সেটাও চাইলে কল করতে পারি। যদিও আমাদের বাই ডিফল্ট কিন্তু বুটস্ট্র্যাপে থাকলে কিন্তু রেসপন্সিভ ক্লাসটা কিন্তু কল হয়েই যাবে। ঠিক আছে, আলাদা করে কিন্তু আমাদের টেবিল রেসপন্সিভ কল করার দরকার হচ্ছে। কনডেন্সড, এটা ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছোট হয়ে যাচ্ছে। কনডেন্স মিল্ক মানে কি? আচ্ছা ঠিক আছে, তো এইটা হচ্ছে কি আমাদের টেবিল, তাই না? সবাই তো পেরেছেন, জাস্ট একটাই টেবিল কি করে দিলাম, জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস কল করা হয়েছে, তাতে ডিফারেন্ট স্টাইল চলে আসছে, তাই না? আচ্ছা, এখন আমরা যদি ফর্ম দেখতে চাই, ঠিক আছে, ফর্ম যদি দেখতে চাই তাহলে মনে করেন বেশ কয়েকটা উপায় আছে আমাদের কাছে। তাই না,
মজাতে আছেন মনে হচ্ছে। আমরা ইনপুট গ্রুপ তৈরি করতে পারি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ করবে। আমরা ইনপুট গ্রুপ তৈরি করতে পারি এবং সেখানে কি করে দিব যে আলাদা করে আমাদের লেভেলের সাথে আমাদের টেক্সটটা আছে, ইনপুট টেক্সট বা যে টেক্সটগুলো আমরা দিতে যাব সেই টেক্সটগুলো আমরা আলাদা করে কল করে দিতে পারবো। টাইপ টেক্সট, ঠিক আছে? ইনপুট টাইপ টেক্সট, ধরেন আমি ক্লাস দিচ্ছি, সবই দেখাবো মানে যতক্ষণ সময় পাবো আর কি। ঠিক আছে, তো এইখানে এই যে স্টাইলটা, এটাও হচ্ছে কিন্তু বাই ডিফল্ট বুটস্ট্র্যাপের স্টাইল, ঠিক আছে? ইনপুট গ্রুপ হিসেবে। হুম, আচ্ছা। আর আমরা একটা ক্লাস কল করতে পারি ফ্রম হরাইজন্টাল, তাহলে এই ক্লাসটা পুরো একেবারে একটা গ্রুপ হিসেবে কাজ করবে যখন আমরা প্রত্যেকটা ইনপুট গ্রুপ হিসেবে আলাদা করে দিব। মনে করেন এটা আরেকটা গ্রুপ দিলাম, এটা আরেকটা গ্রুপ দিলাম, ঠিক আছে? প্রত্যেকটা এক একটা করে গ্রুপ হিসেবে চলে আসবে, ঠিক আছে? হরাইজন্টাল ক্লাস। তারপরে আমরা এটাকে গ্রুপের আন্ডারে রেখে ইনলাইনও করে দিতে পারি, ঠিক আছে? এরকম ইনলাইন হিসেবে চলে আসবে, ইনলাইন ইনলাইন, ঠিক আছে? ইনলাইন করে দিতে পারি। হুম, সবই বোঝাবো। এবং এই লাস্টেরটা মনে করেন একটা বাটন দিয়ে দেবেন, সাবমিট। ঠিক আছে, একটা সাবমিট, এটাতে একটা ক্লাস দিতে হবে। যেহেতু বাটন, বাটনের ক্লাস কি হবে? বিটিএন, বিটিএন এর পর ধরেন আমি দিলাম প্রাইমারি, ক্লাসটা কল করে দিলাম যাতে ব্লু কালারটা চলে আসে, ঠিক আছে? সাবমিট। এখন দেখেন এটার কি আমাদের লেভেল লাগবে? এটা তো আমাদের লেভেল লাগবে না, তো আমাদের এটার লেভেল দেওয়ার দরকারই নাই। এখন এটা কোন লেভেলে চলে গেছে? নেম লেভেলে চলে গেছে, মানে কি লেভেলের লেভেলে, তাই না? এখন আমাদের যে লেভেলগুলো আছে এগুলো কি সব আমরা কি ইনপুট গ্রুপ আকারে দিয়েছি না? আমরা যদি এটাকে গ্রুপের বাইরে দিই তাহলে দেখেন এটা কিন্তু বরাবর চলে আসছে, তাই না? ইনলাইন ফর্মগুলো কি বরাবর বসে না? উপরে নিচেটা কখনো থাকে না। তো আমরা যখন ইনলাইন গ্রুপ করব তখন কিন্তু গ্রুপের ভিতরে লেবেল দিব না, গ্রুপের বাইরে দিব, ঠিক আছে? যখন ইনলাইন হবে এরকম ফর্মের বাইরে চলে আসবে, এই গ্রুপের বাইরে চলে আসবে। এটা সেই ইমেল দিলাম, এটাও মেল দিলাম, এটা পাসওয়ার্ড। স্লো, স্লো তো এখন হয়েই যাবে।